আমি প্রফেসর টি কে হাজরা, ইএনটি, এক্স প্রফেসর অফ এনএস মেডিকেল কলেজ। আমি অন্য দিনের মতো আজকে আলোচনা করব কানে কম শোনা। কানে কম শোনা প্রসঙ্গে আগের দিনের কিছু অংশ আমরা যোগ করেছিলাম, কিন্তু আজকে একটু ডিটেলস বলি। কানে কম শোনা হঠাৎ হতে পারে, কানে কম শোনা জন্ম থেকে হতে পারে, কানে কম শোনা বয়সের জন্য হতে পারে। আমাদের এই কথাগুলো সাধারণ মানুষের কাছে কিছুটা বলার উদ্দেশ্য একটাই, যে কিছু কিছু ক্ষেত্রে মানুষ না জেনে অনেক ভয় পেয়ে যায়, অনেক ভুলভাল চিকিৎসা করে ফেলে, অথবা মিসগাইড হয়, অথবা অবহেলা করে। যাক, আমরা একটা শুরু করি এইভাবে, যে জন্ম থেকে কানে কম শোনা। জন্ম থেকে কানে কম শোনা যদি থাকে, তাহলে বাচ্চাটা কথা বলতে পারবে না। আমরা বলি কনজেনিটাল ডেফ মিউটিজম, অর্থাৎ বাচ্চাটা যে কোনো কারণে, কানের ইনার ইয়ার ডেভেলপমেন্টে গণ্ডগোল হোক বা অন্য জেনেটিক ডেভেলপমেন্টে হোক, সে যেহেতু শুনতে পায় না, তাই সে কথা বলতে পারবে না। আবার বাচ্চাটা জন্মের সময় শুনতে পেত, একটু আধটু কথা বলছিল, কিন্তু একটা হঠাৎ করে অসুখ হলো, বিশেষ করে মামস, মিজল, ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড বা চিকেন পক্স, তারপর বাচ্চাটার আর কথা বলাটা ডেভেলপ হলো না। অ্যাকচুয়ালি কথা বলাটা যদি কানে শুনতে পায় 6 বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। আবার যদি আমরা একটু বড়দের ধরি, একটু ছোট বাচ্চা স্কুলে যাচ্ছে, প্রাইমারি স্কুল বা প্রি প্রাইমারি স্কুল, যেখানে এই বাচ্চাদের হয় কি, চট করে ঠান্ডা লেগে যায়, সর্দি হয়, নাকের পেছনে একটা গ্রন্থি থাকে অ্যাডিনয়েড, সেটা বেড়ে ওঠে, দিয়ে নাকের সঙ্গে কানের নালিটা কখনো ব্লকড হয়ে যায়, কানের মধ্যে সর্দি জমতে শুরু করে। এই কানের মধ্যে সর্দি জমাটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি কানে জল জমেছে, বা কানের মধ্যে এই অসুখটার নাম বলি ওটাইটিস মিডিয়া উইথ ইনফেকশন, ওটাইটিস মিডিয়া ইফিউশন, ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, OME। এতে কি হয়, অ্যাকচুয়ালি বাবা মাও জানতে পারে না, স্কুলের টিচাররাও জানতে পারে না। টিচাররা নোট করে, যে প্রাইমারি টিচাররা, যে ছেলেটা আগের চেয়ে দুষ্টুমি করছে, ঠিকমতো অ্যাটেনশন দিচ্ছে না। অ্যাটেনশন দিচ্ছে না কারণ সে কম শুনছে, সব কথাগুলো শুনতে পাচ্ছে না। ক্লাসে যদি সব কথা শুনতে না পায়, তখন আমরা যেটা দেখেছি, যে টিচার তাকে বলে তুমি একটু সামনের বেঞ্চে এসে বসো, ওকে একটু জায়গা দাও তো, সামনের বেঞ্চে বসুক, তাহলে সে শুনতে পাচ্ছে। তার মানে সে দূর থেকে শুনতে পাচ্ছে না, কম শোনাটা আস্তে আস্তে ডেভেলপ করছে। এবং এটা অনেক সময় রুটিন অডিওমেট্রিক চেক আপ বা অন্য সময়ও ধরা পড়ে, যেখানে যে স্কুলে মাঝে মাঝে হেলথ চেক আপ হয়, আদারওয়াইজ ধরা পড়ে না, খুব অসুবিধা হয়। এবং এইসব ক্ষেত্রে আমরা কি দেখেছি, যে ছেলেগুলোর অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্সটা কমে যেতে শুরু করে। কেন? দেখা যায় যত হয়, অঙ্কের নাম্বার কমে যাচ্ছে, ফিজিক্সের নাম্বার কমে যাচ্ছে, এইভাবে আমরা নোট করেছি। এবার ধরো হঠাৎ কানে কম শোনা, আমরা আগের দিন আলোচনা করেছি, তার মধ্যে কয়েকটা কারণ হচ্ছে, এক্সটার্নাল ইয়ারে যদি হয়, হঠাৎ ফোঁড়া উঠে গেল, কানের মধ্যে খোল অথবা ফাঙ্গাস প্লাগে ভর্তি হয়ে গেল। মিডল ইয়ার মানে যখন মধ্যকর্ণের মধ্যে হঠাৎ ইনফেকশন হলো, কানে ব্যথা হলো, কানের থেকে রস বেরিয়ে পড়লো, তখন কানের মধ্যে, বা কানে ব্যথা হলেও কানে যেহেতু ফ্লুইড জমেছে, পেকে গেছে, তাতেও কম শুনবে। আবার হঠাৎ অ্যাকিউটলি কোনো সময় কানের অন্তঃকর্ণে ইনফেকশন হয়ে কানে শোনাটা চলে গেল। আমরা এই যে কনফিউশনটা তৈরি করলাম, মিডল ইয়ার, ইনার ইয়ার এবং এক্সটার্নাল ইয়ার, সেই জন্য ডেফনেসটাকে আমরা যদি ভাগ করে নিই, যদি কানে কালা হওয়ার কারণ আমরা যদি একটু অ্যানালাইসিস করি, যে শব্দটা বাইরের থেকে আসছে, আমার কানের বহিঃকর্ণের এয়ার ভাইব্রেশনটা যে পর্দায় ভাইব্রেট করছে, পর্দাটা নাড়িয়ে ভেতরে অসিগলাচ্ছে, হাড়ের সূক্ষ্ম শিকড় তরুণাস্থিগুলোকে নড়াচ্ছে, এবং তার ফলে ইনার ইয়ারের স্টেপিসটা নড়ছে, এবং সেখানে ইনার ইয়ারের জলটা নড়ছে, এইভাবে যাচ্ছে। তাহলে আমরা এই বাইরের কানের গণ্ডগোল এবং মধ্যকর্ণের গণ্ডগোল, এই গণ্ডগোলে যদি কোনো রকম ডেফনেস হয়, তাহলে সেটাকে বলবো কন্ডাকটিভ ডেফনেস, অর্থাৎ পর্দা পর্যন্ত, মধ্যকর্ণের ইনার ইয়ারের পর্যন্ত। আবার ইনার ইয়ারের পরে যখন নার্ভের এবং ভেতরে অন্তঃকর্ণের ক্ষতি হয়, তখন সেটাকে আমরা বলি পারসেপটিভ ডেফনেস। তাহলে কন্ডাকটিভ ডেফনেসকে আমরা পেলাম এক্সটার্নাল ইয়ারে ওয়াক্স, ফারাঙ্কুলোসিস, কনজেনিটাল স্টেনোসিস,
মিডল ইয়ারের জন্য আমরা পেলাম কানের হাড় ভেঙে যাওয়া, চড় খেয়েছে, ফেটে গেছে, অথবা ইনফেকশন হয়েছে, জল জমেছে, যে কোনো কারণে হোক না কেন। এবারে আমরা যদি একটু এইগুলোকে ছাড়া ইনার ইয়ার দেখতে চাই, ইনার ইয়ারের ডেফনেসটা সাধারণত দেখা যায় বয়সের সঙ্গে সঙ্গে কানে মানুষ কম শুনছে, ডিজেনারেটিভ চেঞ্জে, অর্থাৎ বয়স হলে মানুষ কানে কম শুনবে, চোখে কম দেখবে। সেই কানে কম শোনাটা হলো প্রেস বায়োকুসিস, এবং তার সঙ্গে অনেক সময় কনকমিটেন্ট কানে ঝিঁঝি শব্দ বা অন্য ডিস্টারবেন্স অফ ব্যালেন্স, একটু হাঁটা চলা করতে গেলে টাল খাচ্ছে, অথবা কোনো পেশেন্টের হিস্ট্রি অফ হেডিং যদি হয়েছিল তারপরেও তার কান খারাপ হয়ে গেছে, একটা হিস্ট্রি অফ ভাইরাল ল্যাবরিনথাইটিস হয়েছিল তাতেও কান খারাপ হয়ে গেছে, তখন কিন্তু দেখা যায় সেটা কিন্তু স্নায়ু দুর্বলতা এসে যাচ্ছে। এবারে আমরা যদি এইভাবে ভাবি যে ডেফনেসটা কিভাবে প্রোগ্রেস করছে, ডেফনেসটা আস্তে আস্তে হচ্ছে না এক জায়গায় আছে, এইগুলো থেকেও অনেকটা ডায়াগনোসিস করা যায়। এমনিতে ক্রনিক ওটাইটিস মিডিয়া, যেখানে কানে পর্দা ফুটো আছে, বারবার রস পড়ছে, এবং যখন রসটা পড়ছে তখন কানে কম শুনছে, আবার যখন শুকনো হচ্ছে একটু ভালো শুনছে, তেমনি আস্তে আস্তে প্রোগ্রেস করা, মানে অর্থাৎ 50, 60, 55 বয়স থেকে কানে কম শোনা শুরু হলো, 70, 75, 80, আস্তে আস্তে এটা খুব স্লোলি বাড়ছে। এটা আমরা পেলাম বয়সজনিত প্রেস বায়োকুসিস। আবার হঠাৎ করে একদিন মাথা ঘুরে গেল, তারপরে কানটা শুনতে পাচ্ছে না, কানে শব্দ হচ্ছিল, কানে শোঁ করছে, প্লাস শুনতে পাচ্ছে না, এবং এটা তখন একবার সেরে গেল, আবার হলো, সেরে গেল। এইরকম এই অসুখটা অ্যাসোসিয়েটেড উইথ ভমিটিং, তার সঙ্গে বমি হচ্ছে, মাথা ঘুরছে, সিভিয়ার মাথা ঘোরা, এইরকম ক্ষেত্রে আমরা দেখি স্টেডিলি প্রোগ্রেসিং ইজ এ মিনিয়াস ডিজিজ। আবার স্লোলি প্রোগ্রেসিং ওটোস্ক্লেরোসিস, এদেরও ক্ষেত্রেও ডেফনেসটা একটা কানে হয় মিনিয়াস ডিজিজে, আবার দুটো কানে একসাথে ইনভলভ হয় ইন ওটোস্ক্লেরোসিস। কানের ভেতরে ইনফেকশন এক কানে ইউজুয়ালি হতে পারে, তখন আমরা ভাইরাল ল্যাবরিনথাইটিসের কথা ভাববো। এবার আমরা যদি দেখি এক কানে কম শুনছে বা দু কানে কম শুনছে, মিনিয়াস ডিজিজ মানে একটা অসুখ আছে যেখানে অন্তঃকর্ণের মধ্যে জলের চাপটা বেড়ে যায়, এবং জলের চাপ বেড়ে যাওয়ার পরে অন্তঃকর্ণের সেমিসার্কুলার ক্যানেল বা এর মধ্যে লিক হয়ে যেয়ে একটা পেরিলিম্প এন্ডোলিম্প মিশিয়ে তৈরি হয় মাথা ঘোরা এবং কানে নষ্ট হয়ে যাওয়া। এটা ইউজুয়ালি ইউনিল্যাটারাল হয়। আবার কোনো সময় শব্দটা শুনতে পাচ্ছে না, গ্র্যাজুয়ালি কানের মধ্যে শব্দ হচ্ছে, খুব অস্বস্তিকর, বিশেষ করে রাত্রে ঘুমোতে পারছেন, টিনাইটাস, এক্ষেত্রে দুটো কানে হয়। আবার যদি কানে লোকাল ড্রপ, ইয়ার ড্রপ দেওয়া হয়েছে, অথবা কোনো ওটোটক্সিক ড্রাগস ইউজ হয়েছে, স্টেপ্টোমাইসিন টিবিতে আগে ইউজ হতো, ক্যানামাইসিন কিডনির জন্য অনেক সময় ইউজ করা হয়, এক্ষেত্রে দুটো কানের ইনভলভমেন্ট হবে। এবার ইউনিল্যাটারাল বা বাইল্যাটারাল দেখেও আমরা ভাবতে পারি, একটা বাচ্চার কানে সর্দি হলে, সর্দিটা যেহেতু নাক থেকে ছড়িয়ে যাচ্ছে এবং দুটো কানেতেই যাবে, তাহলে সেই জন্য সেই ওএমই, অর্থাৎ কানে সর্দি হয়ে যাওয়া, পেনলেস, কোনো ব্যথা নেই, অথচ ফরফর করছে কানে, তারপরে সে আর বলেও না, তখন দেখা যায় দুটো কানেই। হিস্ট্রি অফ ইয়ার ডিসচার্জ, যদি এর সঙ্গে কানে শোনার সঙ্গে কানে রস পড়া থাকে, আমরা ডাক্তাররা পরিষ্কার করে দেখি যে পর্দায় ফুটো আছে কি ফুটো নেই, পর্দাটার কন্ডিশন কেমন। কাজেই এওএম মানে অর্থাৎ অ্যাকিউট ওটাইটিস মিডিয়া বা ক্রনিক ওটাইটিস মিডিয়া হতে পারে। এর সঙ্গে কানে কম শোনার সঙ্গে হঠাৎ অ্যাসোসিয়েটেড ভার্টিগো ভমিটিং যদি এসে যায়, মাথা যন্ত্রণা থাকে, তখন আমরা কিন্তু অন্য জিনিস ভাববো। শুধু কানে কম শোনার পড়ে থাকলে হবে না, তখন আমরা ভাববো ইন্ট্রাক্রেনিয়াল কম্বল, কানে পুজ ছড়িয়ে গেছে, দিয়ে ম্যানেঞ্জাইটিস হয়েছে, অথবা কানে পর্দা ঠিক আছে কিন্তু তার অ্যাসোসিয়েটেড ভমিটিং এবং এটা শুরু হয়েছে, তাহলে মাইগ্রেনকে এক্সক্লুড করতে হবে, কানে শোনাটার অ্যাসোসিয়েটেড থাকতেই পারে। এবারে আমরা যদি আবার ভাবি ওয়েদার ইট ইজ কনস্ট্যান্ট, সবসময় কম শুনছে না মাঝে মাঝে কম শুনছে, মাঝে মাঝে ঠিক হয়ে যাচ্ছে, একটা ডিজিজ দ্যাট ইজ মিনিয়াস ডিজিজ, যেখানে স্নায়ু দুর্বলতা হয় কিন্তু কমপ্লিটলি অনলি ওয়ান ডিজিজ কমপ্লিটলি কিছুদিনের মধ্যে ফিরে আসতে পারে ইনিশিয়াল স্টেজে, তাহলে ফ্লাকচুয়েন্ট হেয়ারিং লস হলো, আবার হেয়ারিং লসটা ফিরে এলো, এটা মিনিয়াস ডিজিজে পাই। আমরা কজগুলো নিয়ে আলোচনা করেছি। এছাড়া যদি আরও কিছু বলি, ফরেন বডি ছাড়াও ট্রমা টু দ্য ড্রাম, একটাকে জ্বর মেরেছে, ফটকা ফেটেছে, কানের মধ্যে ছোটো হাড়ের টিউমার, এক্সোস্টোসিস, বিনাইন বা প্যাপিলোমা, কান ভর্তি করে রেখেছে। এবারে আমরা যদি সেন্সারি নিউরাল ডেফনেস অর্থাৎ স্নায়ু দুর্বলতার কথা বলতে চাই, সবচেয়ে কমন আসবে
প্রেস বায়োপ্সিস। এখন প্রেস বায়োপ্সিস পেশেন্টের কীরকম হয়, যাদের স্নায়ু দুর্বলতা থাকে তারা সাধারণত সব কথাগুলো শুনতে পায় না। অ্যাকচুয়ালি হায়ার ফ্রিকোয়েন্সির দিকে ডেফনেসটা বেশি হয় দেন লোয়ার ফ্রিকোয়েন্সি, কাজেই সব কথাগুলো জড়িয়ে যায়। একটু জোরে বললে লাউড সাউন্ডে আরও অসুবিধা ফেস করে, ক্লামসি হয়ে যায়। কিন্তু তারা আবার আস্তে কথা বলতে প্রেফার করে। দে ইউজুয়ালি হ্যাঁ বাবা কি বললে কেটে কেটে কথা পছন্দ করে, অর্থাৎ আস্তে না, একটু কম্পারেটিভ লাউড, যেহেতু নিজেদের কথাটা নিজে কম শুনছে সে একটু জোরে কথা বলে এবং কথাটা কেটে কেটে বলে, যেটা ও নিজে শুনতে প্রেফার করে। আস্তে আস্তে বললে, একসাথে টানা বললে বলতে পারে না। আমার সেন্সারি নিউরাল ডেফনেসের কারণ হিসেবে প্রথমভাবে বললাম যে ডিজেনারেটিভ চেঞ্জ মানে আবার ইনফেক্টিভ চেঞ্জ, ল্যাবরিনথাইটিস, ইডিওপ্যাথিক বিলিয়াস ডিজিজ, ভাস্কুলার মানে কোনো কারণে যদি রক্তনালীটা যেটা কানের ইনারিয়ারকে সাপ্লাই করছে সেটা নষ্ট হয়ে যায় তাহলেও হতে পারে। এবং ডাইরেক্ট ট্রমা, হেড ইঞ্জুরি, টেম্পোরাল বোন অ্যাক্সিডেন্ট থেকে হলো, সাউন্ড ইনডিউস ডেফনেস, এই সমস্তগুলো হলো কারণ। এখন হঠাৎ কানে ব্যথা, কানে কম শোনার ক্ষেত্রে আমরা অনেক সময় এবার প্র্যাকটিক্যাল কথাগুলো আলোচনা করি, যেগুলো আমরা পেশেন্টদের হঠাৎ করে পাই। ডাক্তারবাবু আমি ভালোই ছিলাম, আমি আগেই ভাবলাম বয়স্ক লোক, তাহলে কানে বোধহয় স্নায়ু দুর্বলতা হয়। এটা কনসেপশন নিয়ে নেয় ডাক্তাররা যে এর বয়স 70, তাহলে নিশ্চয়ই তার অলরেডি কানের স্নায়ু দুর্বলতা হয়ে গেছে। তা নয়, তার খোল ছিল, কানে জল ঢুকেছে, কানে জল লেগেছে, অথবা কানটা খোলটা থেকে পরিষ্কার করতে গেছে, খোলটাই টাইট হয়ে যে পর্দা আটকে গেছে। এটা অনেক সময় পাই। কাজেই একটা পেশেন্টে হঠাৎ করে কানে তালা পড়েছে, ইট মে বি যে আর সেটা আমরা পরীক্ষা করে দেখলাম যে স্নায়ু দুর্বলতা, সেটা সারতেও পারে। অনলি ফিউ পেশেন্ট ক্যান গেট। এইখানে হঠাৎ করে সাডেন সেন্সারি ডেফনেস যদি আমরা পাই, ডাক্তারদের মতে বা বলা উচিত ট্রিটমেন্টের প্রায়োরি হচ্ছে স্টেরয়েড দেওয়া, হাই ডোজ শর্ট ডিউরেশন, তাতে ইম্প্রুভমেন্ট হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে 1/3 অফ দ্য পেশেন্ট মে ইম্প্রুভ, 1/3 মে পার্শিয়ালি ইম্প্রুভড অ্যান্ড 1/3 মে নট ইম্প্রুভড, এটা আগেই বলে দিতে হবে। এছাড়া অন্যান্য অনেক চিকিৎসা একসাথে আমরা এই আলোচনাতে, সাধারণ আলোচনাতে আসবো না। তার আগেই আমরা বলবো যে আপনার ওটা হবে না, একটা কান তো ঠিক আছে, আপনি হেয়ারিং এড ইউজ করুন। ডাক্তারবাবু আমার কানের না শুনতে পাই, ওই যে শব্দটা যেটা হচ্ছে সেটা খুব বিরক্ত করছে। ব্যাপারটা হচ্ছে কি, হেয়ারিং এড নিলে যেহেতু সে বাইরের শব্দটা, ভেতরের একটা শব্দ তৈরি হয়ে সেটা পাচ্ছে, কিন্তু বাইরের শব্দটাকে শুনতে পাচ্ছে না, তারপরে টিনাইটাসটা বেশি হয়। কিন্তু যদি হেয়ারিং এড নিয়ে বাইরের শব্দটাকে শুনতে পায়, অটোমেটিক্যালি কিছুটা কমে যায় ভেতরের এই টিনাইটাসটা। আজকে এইটুকুই বলি, অনেক আলোচনা হলো, পরের দিন আরও আলোচনা করব। আপনারা এই চ্যানেলটা দেখতে থাকুন। আমি তপন হাজরা বলে ফেসবুকে পরিচিত, আমার ইউটিউবেও রয়েছে। কাজেই আপনাদের ইচ্ছে হলে আমাকে জানাবেন যে কোন টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ।